Assalamualaikum. Welcome back Factory Tech video for another video. এই ভিডিওতে আমরা দেখতে চলেছি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে কিভাবে ATS করা যায় সেই ডায়াগ্রামটি আজকে আমরা দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ডায়াগ্রামটি করার জন্য প্রথমে আমরা একটি ফেজ এবং একটি নিউট্রাল নেব। এরপরে আমরা একটি জেনারেটর নেব কন্ট্রোল সার্কিটটি প্রুভ করার জন্য। এরপরে আমাদের একটি এই ধরনের 2NO এবং 2NC ম্যাগনেটিক কন্ডাক্টর প্রয়োজন হবে। প্রথমে আমরা 1NO 2NO এবং দুটি NC কন্ডাক্টর নিয়ে নিচ্ছি। এরপর আমাদের লাগবে ম্যাগনেটিক কয়েল। আগে বলে রাখি এই ATSটি শুধুমাত্র 220 পাওয়ারের জন্য কার্যকর, অর্থাৎ 220 ভোল্টের লাইনের জন্য কার্যকর। এরপরে ম্যাগনেটিক কয়েল নেওয়ার পর আমাদের লাগবে দুটি MCB পাওয়ার ইনপুটের জন্য, MCB 1 MCB 2। আমরা একটু লাইনগুলোকে সরিয়ে নিচ্ছি কন্ট্রোলের সুবিধার্থে। এরপরে এই দুটি লাইনের সাথে আমরা ফেজ এবং নিউট্রালের সাথে আমরা MCBটি সংযোগ করে দিলাম। এরপরে জেনারেটরের সাথে অন্য একটি MCB সংযোগ করে দেব, সেম ভাবে নিউট্রালের সাথে এবং L1 এর সাথে। এরপরে আমরা প্রথমত L1 ম্যাগনেটিক কয়েলের সাথে সংযোগ করে ম্যাগনেটের যে 2NO কন্টাক্ট রয়েছে, প্রথমে একটি NO কন্টাক্টের পাওয়ার দিয়ে দিব। এরপরে নিউট্রালের সাথে ম্যাগনেটিক কয়েলকে সংযোগ করে আরেকটি NO কন্টাক্টে দিয়ে দিব। এরপরে যে দুটি NC কন্টাক্ট রয়েছে, অর্থাৎ নরমালি ক্লোজ কন্টাক্টগুলো রয়েছে, সেটির সাথে আমরা জেনারেটরের সাথে সংযোগ করে দেব। এরপরে আমরা এই জেনারেটরের নিউট্রালের সাথে পাওয়ার লাইন যেটি নিয়েছি আমরা, এটি নিউট্রালের সাথে জেনারেটরের নিউট্রাল যেই NC কন্টাক্ট দিয়ে এসেছে সেটি ল্যাচিং করে কানেকশন করে দেব। এরপর পাওয়ার লাইনের L1 এর সাথে জেনারেটর লাইন L1 এর কন্টাক্টের সাথে সংযোগ করে দেব। এটি আমাদের আউটপুট লাইন। এই আউটপুট লাইনে আমরা একটি ল্যাম্পের মাধ্যমে দেখে নিব আমাদের সংযোগটি পরিপূর্ণভাবে হলো কিনা। এই লাইটের এক পাশে আমরা ফেজ এবং অন্য পাশে আমরা নিউট্রাল সংযোগ করে দেব। আবার একটু রিভিউ করছি। প্রথমত আমরা একটি লাইন এবং একটি নিউট্রাল নিয়ে নিলাম এবং একটি জেনারেটর নিলাম। এরপরে দুটি এমসিবি নিলাম। এমসিবি দুটোর সাথে
একটিতে জেনারেটর, একটিতে পাওয়ার লাইন দিয়ে দিলাম। এরপরে পাওয়ার লাইনে নিউট্রালের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল এবং অ্যানো কন্ট্যাক্টের সাথে একটি কন্ট্যাক্টের সাথে সংযোগ করে দিলাম এবং লাইনের সাথে ম্যাগনেটিক কয়েলের সাথে সংযোগ করে আরেকটি অ্যানো কন্ট্যাক্টে দিয়ে দিলাম। এরপরে আমরা জেনারেটর থেকে যে লাইনটি পেয়েছি এনসিবিতে কানেকশন করার পরে আমরা এনসি অক্সিলারি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কন্ট্যাক্টের সাথে সংযোগ করে দিলাম এবং লাইনটিও সেম এনসি কন্ট্যাক্টের সাথে সংযোগ করে দিলাম। যখনই আমাদের লাইনটি সচল হবে, অর্থাৎ বৈদ্যুতিক লাইনটি সচল হবে, তখনই এই নর্মালি ওপেন কন্ট্যাক্ট দুটো ক্লোজ হয়ে এদিকে লাইন পাস করবে এবং এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দুটো তখন ওপেন হয়ে যাবে, এই সাইডে আর লাইন আসবে না। চলুন দেখি কিভাবে দেখায়। প্রথমত আমরা জেনারেটর দিয়ে টেস্ট করি। দেখুন জেনারেটর যখন দিলাম, অন করলাম, জেনারেটরের এমসিবিটি যখন অন করলাম তখন লাইটটি জ্বলে উঠলো। এরপরে যদি এখন জেনারেটর চলা অবস্থায় যদি আমাদের পাওয়ার লাইনটি চলে আসে, অর্থাৎ বিদ্যুৎ লাইনটি যদি চলে আসে, যদি এমসিবিটি অন করে দিই, দেখেন এই লাইনগুলা ওপেন হয়ে যাবে, এইখানে আর লাইন পাস করবে না, তখন এই দিক দিয়ে লাইন পাস করবে। দেখুন এই লাইন দুটি সংযোগ হয়ে গেছে, এই দুটি ক্লোজ ওপেন হয়ে গেছে, তার কারণে এই সাইড দিয়ে লাইন আসবে না। যখনই আবার তখন ধরুন আমরা ম্যানুয়ালি গিয়ে জেনারেটরটি অফ করে দিলাম। এখন যদি আমাদের পিডিবি লাইন অর্থাৎ বৈদ্যুতিক লাইনটি চলে যায়, তখন সম্পূর্ণ চলে গেল এবং জেনারেটরের লাইনটি ছিল না, এমসিবি অন করার কারণে আবার আসলো। এরপরে যদি আমরা জেনারেটর থাকা অবস্থা আবার বৈদ্যুতিক লাইন চলে আসলো, তখন এগুলো ক্লোজ হয়ে গেল। এখন জেনারেটরটা আমাদের রানিং আছে, কিন্তু তারপরেও এই সাইডে লাইন দিবে না, যেহেতু এগুলা এনসি অক্সিলারিটা এখন এনো হয়ে গেছে। এখন যদি আমাদের কারেন্ট চলে যায়, অর্থাৎ বৈদ্যুতিক লাইন যদি চলে যায়, তখন দেখবেন এই লাইটটি জেনারেটরের কানেকশনটি চলে আসবে, এই সাইডগুলা তখন এনো হয়ে যাবে, ওপেন হয়ে এটা ক্লোজ হয়ে গেল। এই জন্য এই সাইডে লাইন পাবে এবং এই সাইডে লাইন পাবে না। এইভাবে আসলে এই ধরনের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে আপনি জেনারেটর এবং পিডিবি অর্থাৎ বৈদ্যুতিক লাইনকে অটোমেটিক ট্রান্সফার করাইতে পারবেন একদম ইজিভাবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে জেনারেটর এবং পিডিবি লাইনটি সুন্দরভাবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে করে ফেলতে পারবেন। আবার বলে রাখি, এটি শুধুমাত্র 220 লাইনের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু নরমালিতে 6 পোলের কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্টর পাওয়া যায় না, সেই ক্ষেত্রে 220 লাইনের জন্য প্রযোজ্য। দুটি ওপেন কন্ট্যাক্ট এবং দুটি ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যদি কারো এই ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্টের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই ধরনের ছোট থেকে বড় পর্যন্ত অর্থাৎ 125 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমাদের কাছে থাকে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সরবরাহ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।